আসসালামু আলাইকুম। দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার স্নাতক ফাজিল পর্যায়ের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনির আহমেদ, প্রভাষক, ইংরেজি, দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আজকে আমি ফাজিল স্নাতক পর্যায়ের অর্থাৎ বিএ ক্লাসে ইংরেজি কম্পালসারি বিষয় সম্পর্কে আলোকপাত করব। এখানে ইংরেজি কম্পালসারি বিষয় কোড হচ্ছে 204। কোড ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি আবশ্যিক বিষয়ের কোড হিসেবে নির্ধারিত। এইখানে আমরা যদি সিলেবাসের প্রতি আমরা এখানে আলোকপাত করি তাহলে দেখা যাবে যে ইংরেজি সিলেবাসটি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে পার্ট এ, আরেকটি হচ্ছে পার্ট বি। পার্ট এ তে আমরা মূলত এই কয়েকটি বিষয়ে প্রশ্নের অব্যাহত বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা এখানে দেখে থাকি। এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা প্রথমে দেখতে পারবো যে ডব্লিউএস আনসার। তার মানে আমরা যদি খেয়াল করি তাহলে পূর্ববর্তী ক্লাসগুলোতে, বিশেষ করে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, অর্থাৎ ইবতেদায়ী, দাখিল শাখা, আলিম শাখা, এই বিষয়গুলি সম্পর্কে আমরা দেখে থাকি যে ডব্লিউএস প্রশ্ন এখানে থাকে। হু, হুইচ, হোয়াট, হাউ এইগুলি থাকে। এই হু, হুইচ, হোয়াট, হাউ যে প্রশ্নগুলি এখানে থাকে এগুলিতে আমরা আগে মার্কস ছিল 1 করে, কিন্তু এখানে ডিগ্রি পর্যায়ে, স্নাতক পর্যায়ে ডব্লিউএস প্রশ্নের উত্তরে আমরা প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে 2 করে পেয়েছি। এগুলি একটা প্যাসেজ দেওয়া থাকবে, উপরে প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজে আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝে তারপরে আমরা এখানে প্যাসেজটার উত্তর করব। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই প্যাসেজটা পড়ব তো প্যাসেজটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকে, প্রশ্নের উত্তর করার জন্য নির্ধারিত স্পট থাকে, সেগুলি আমরা পড়ে বুঝে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে প্রশ্নগুলির উত্তর আমাদের এক লাইনে বা এক সেন্টেন্সে বা একাধিক সেন্টেন্সে উত্তর হতে পারে। এটা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর করার সময় প্যাসেজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়। যদি ধারণা ভালো থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজেই আমরা করতে পারবো, সুন্দরভাবে করতে পারবো। আর তা না হলে আমাদের এখানে পয়েন্টগুলি মিস হবে। আর পয়েন্ট মিস হলে বা উত্তরে যা চাওয়া হয়েছে সেটা যদি মিস হয় তাহলে আমরা উত্তরগুলো মিস করব। আর সেক্ষেত্রে যে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর থেকে আমরা দূরে সরে যাবো। সেক্ষেত্রে নাম্বার যথার্থ নাও আসতে পারে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে আনসারিং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। আমরা জানি বিপরীত শব্দ বা সমার্থক শব্দের যে অংশগুলি আছে সেই
বিষয়গুলি আমরা এখানে উত্তর করব। সমার্থক শব্দের যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন আমরা এখানে বলি যে স্কাই, আবার এখানে সমার্থক শব্দ হিসেবে আমরা বলি হরাইজন। বিভিন্ন ধরনের বিষয় আছে। এখানে যে শব্দগুলি দেওয়া থাকবে সেই শব্দগুলি সিনোনিম করতে হবে প্রথমে, তারপরে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে একটা ওয়ার্ড সমার্থক শব্দ দিব, তারপরে একটা বাক্য রচনা করব। দ্বিতীয় যে বিষয়টা হলো অ্যান্টোনিম। আমরা বিভিন্ন ক্লাসে পড়ে আসছি বিপরীত শব্দ, খুব সহজ ধারণাযোগ্য একটা আইটেম, বিভিন্ন গ্রামার আইটেমে বা বিভিন্ন জায়গাতে থাকে। সেইখানে আমরা যে বিষয়গুলো আমরা এখানে আলোকপাত করি সেটা হচ্ছে এই অ্যান্টোনিমগুলি লেখার সময় আমরা কিছু টেকনিক ফলো আপ করি। সরাসরি কিছু শব্দ আছে, সরাসরি যেগুলি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সরাসরি শব্দগুলির মধ্যে আমরা উল্লেখযোগ্য হিসেবে বলে থাকি ব্যাড, গুড, এরকম। কিন্তু যখন আমরা লিখব নেসেসারি, অ্যান্টোনিমটা হয়ে যাচ্ছে আননেসেসারি। এগুলি আমরা প্রিফিক্স, যেটা আমরা সংযুক্ত করে বিপরীত শব্দ করতে পারি। এই প্রিফিক্সের ব্যাপারে আমরা পরবর্তীতে আসবো। এটা আমরা মোটামুটি সবাই জানি যে পূর্ববর্তী ক্লাসে, বিশেষ করে আলিম শাখাতে, আলিম শ্রেণীর ক্লাসগুলিতে সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে ইংরেজি সেকেন্ড পেপারে কোশ্চেন নম্বর 12 নম্বরে এই বিষয়টা ছিল। এখানে আমরা প্র্যাকটিসও করে আসছি, অতএব এটা আমাদের কাছে নতুন কিছু না। শুধুমাত্র এগুলি সম্পর্কে আমরা পুনরায় আবার একটু দেখব। এইটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এর বিষয়ে কথা। তো সিনোনিমের ব্যাপারে বলা হলো, সিনোনিম অ্যান্টোনিম যাই থাকুক সেখানে আমাদের এখানে এভারেজে থাকবে সব মিলিয়ে 5টা। এই 5টা শব্দকে আমরা চেঞ্জ করব সিনোনিম আকারে বা অ্যান্টোনিম আকারে, এন্ড দেন পরবর্তীতে যদি ইফ নেসেসারি, অনেক সময় প্রশ্নে এরকম আলোকপাত করা থাকে মেক সেন্টেন্সেস, মেক সেন্টেন্স তৈরি করতে বলা হয়। সেক্ষেত্রে আমরা সিনোনিম অ্যান্টোনিমের যে পরিবর্তিত শব্দ সেগুলি দিয়ে আমরা মেক সেন্টেন্স করবো। এখানে অবশ্যই উল্লেখযোগ্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে যখন আমরা মেক সেন্টেন্স করব তখন আমাকে অনেক সময় বলা হয় পূর্ববর্তী শব্দ দিয়ে করতে বলা হয়, অনেক সময় পরিবর্তিত যে শব্দটাকে আমি পরিবর্তন করছি সেই শব্দটা পরিবর্তিত রূপের যে শব্দ সেটা দিয়ে সিনোনিম অ্যান্টোনিমে বাক্য রচনা বা মেক সেন্টেন্স করতে বলা। সেক্ষেত্রে মার্কস কাজের উপর ভেরি করবে। হাফ মার্কস হতে পারে পরিবর্তিত শব্দের জন্য, এবং মেক সেন্টেন্সের জন্য হতে পারে হাফ মার্কস। সেটা টোটাল মিলে হতে পারে 1। আর যদি এখানে সিনোনিম অ্যান্টোনিম শুধুমাত্র পরিবর্তিত শব্দের ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মার্কস হবে শুধু পরিবর্তিত শব্দের জন্যই মার্কস। সেক্ষেত্রে আর কোনো হবে। এক্ষেত্রে আমরা একটু প্রিভিয়াসলি ডব্লিউএস আনসারের ক্ষেত্রে আমরা একটু কথা বলতে চাই। ডব্লিউএস আনসারের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা ইতিপূর্বে বলেছি টোটালি প্যাসেজের সম্পর্কে ধারণা থাকতে হবে, হু, হোয়াট, হুইচ, হোয়ার, তারপর হচ্ছে হাউ, হোয়েন, তারপরে হচ্ছে হাউ এর বেশ কয়েকটি ধারণা আছে, হাউ ওল্ড, হাউ ডোরাস দিক দিয়ে থাকে, ধরন জানতে চাওয়া হয়, হাউ বি অক্সিলারি যা থাকে, এগুলি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এক্ষেত্রে আমরা যদি আগে ভাগে আমরা একটু জানি বা বুঝি, বা আমরা এখানে ক্লিয়ারলি থাকি যে কোন ডব্লিউএস কি চায়, তাহলে এগুলি আমরা আস্তে আস্তে উত্তরগুলি সহজই করতে পারবো। সেক্ষেত্রে সময় উত্তর আসতে পারে, জায়গা উত্তরে আসতে পারে, তারপরে একটা ধরন উত্তরে আসতে পারে, তারপরে হচ্ছে হোয়াট যেটা আছে বিষয়বস্তুর সম্পর্কে এক্সপ্লেইন, বিষয়বস্তুর সম্পর্কে ডেফিনিশন, সেটা আসতে পারে। তো এটা আমরা টোটালি প্রশ্নটা সেভাবে আমরা উত্তরটা করি। এখানে উল্লেখযোগ্য যে 1 and 2 এই দুইটা বিষয়ই টোটাল শব্দ এবং সেন্টেন্স। এটার উত্তরটা হবে টোটালি সেন্টেন্স ভিত্তিতে। আমি এখানে বলে দিচ্ছি সেন্টেন্স, আর এইটা হচ্ছে ওয়ার্ড। এই দুইটা উত্তরের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে নাম্বার 1-এ আমরা উত্তরের ক্ষেত্রে সেন্টেন্সের প্রতি আলোকপাত করব, আর নাম্বার 2-তে আমরা ওয়ার্ডের প্রতি আমরা এখানে আলোকপাত করব। এই হলো বিষয়। নাম্বার 3-তে আমরা যে বিষয়টা 1 এবং 2 সম্পর্কে আমরা বুঝলাম। আর নাম্বার 3, এই নাম্বার 3 পর্যন্ত আমরা মোটামুটি
অলরেডি এটা আমি এখানে বলে দিচ্ছি, টোটালি হচ্ছে প্যাসেজটা থেকে আমার এখানে উত্তর আসবে। আর সেক্ষেত্রে 1 এর উত্তর আসবে প্যাসেজ থেকে, 2 এর উত্তর আসবে প্যাসেজ থেকে, এবং 3 এর উত্তর 1 2 3 কয়টা এখানে দেখতেছি আমরা? 3। তো মিস আনসার 1, আনসারিং সিনোনিম অ্যান্টোনিমস 2, এবং কোশ্চেন নাম্বার 3 সামারি। এই টোটাল 3টা প্রশ্নের উত্তরই হবে অন প্যাসেজ। এক্ষেত্রে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই আনসিন প্যাসেজে আমরা এখানে কি করবো? উত্তর দেবো। সেটা হলো সামারি। সামারি উত্তরটা কীভাবে হবে? একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আমরা এখানে সারাংশ, মূল ভিত্তিটা, ঠিক আছে, নট ফর লেন্থ, এটা খুব বড় ধরনের দৈর্ঘ্য প্রস্তুত হবে না। এটা 5 সেন্টেন্সে আমরা মাধ্যমিক পর্যায়ে, দাখিল পর্যায়ে, এবং আমরা যেটা বলে থাকি হাই স্কুল পর্যায়ে বা এই পর্যায়ে আমরা এখানে, এক্সকিউজ মি, হ্যাঁ, যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে সামারি কথা। সামারিটা আমরা আলটিমেটলি যে বিষয়টা জানি যে 5টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স, বিশেষ করে এখানে আমরা আইডিয়াটা, প্যাসেজের যে আইডিয়া, ধারণা, সেটা আমরা এখানে ক্লিয়ার করি, লিখি। এবং এটা 5টা বাক্যের বেশি সাধারণত হয় না। তবে কেউ যদি আরও ক্লিয়ারলি লিখতে চায় তাহলে তাকে 6টা, ইভেন মোর 7টা অনেকে লেখে। আবার কেউ কেউ 4 সেন্টেন্সের ভিতরে ক্লিয়ার করতে পারে। সেটা অ্যাকর্ডিং টু আইডিয়াটা, এক্সপ্রেশন, আইডিয়াটা কতটুকু আমরা ক্লিয়ারলি লিখতে পারবো, বোঝাইতে পারবো, তার উপর ভিত্তি করে আমাদের হয়ে থাকে। তবে অবশ্যই তোমরা খেয়াল রাখবা যে এখানে উদাহরণ জাতীয় বাক্য, বর্ণনামূলক বাক্য, সেই বাক্যগুলি আমরা বের করবো। খুব বড় বড় বাক্য এখানে দেওয়া যাবে না, আমাদের কথা খুব ছোট্ট আকারে, অ্যাকর্ডিং টু 10 or 15 ওয়ার্ডসের ভিতরে একটা যেন সেন্টেন্স হয়, এরকম আমরা করার চেষ্টা করবো। এবং সামারিটা যেন 50 to 60 ওয়ার্ড, 50 থেকে 60 ওয়ার্ড, মোর দেন 60 ওয়ার্ড যদি আমরা লিখতে চাই, 70 ওয়ার্ড, সেটা এরকম হতে পারে। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আর সামারিটা আমাদের কাছে নতুন না, আমরা দাখিল পর্যায়ে, আমরা আলিম পর্যায়ে এগুলি আমরা সামারি মোটামুটি করে আসছি। যদি আমরা দাখিল আর আলিম পর্যায়ে পড়ে আসে থাকি, এটা আমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার। যদি আমরা ঘন ঘন প্র্যাকটিস করি তাহলে আর পারফেক্ট সামারি আমরা লিখতে পারবো। আর পারফেক্ট সামারি লিখতে গেলে আমাদের এখানে যে কী বলে এটাকে, ওয়ার্ড স্পেলিংটা, আমাদের লেখার স্টাইলটা, আমাদের গ্রাফিংটা, এটা আমরা কতদূর ক্লিয়ারলি লিখতে পারবো তার উপর ভিত্তি করে। তো এটা আমরা প্রিভিয়াসলি যা বলছি, এখন আবার পুনরায় বলতেছি যে এই 3টা প্রশ্ন সামারি, সিনোনিম অ্যান্টোনিম এবং ডব্লিউএস আনসার, টোটালি আমাদের কাছে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা থেকে আমাদের দেখতে হবে। তারপরে যদি আমরা এখান থেকে একটু বেরিয়ে আসি প্যাসেজ থেকে, আমাদের রাইটিং পার্টে মোটামুটি চলে যেতে হবে। সাধারণত আমরা দেখে থাকি দাখিল এবং আলিম পর্যায়ে রাইটিং পার্টটা কি থাকে, দাখিল এবং আলিম পর্যায়ে রাইটিং পার্টটা আমরা পাই একেবারে শেষের দিকে প্রশ্ন। আর শেষের দিকে যদি আমরা পেয়ে থাকি তাহলে আগের দিকে থেকে জমাগুলো, কিন্তু এই ডিগ্রি বা স্নাতক বা ফাজিল পর্যায়ে আমরা যে রাইটিং পার্টটা পাচ্ছি, সেই রাইটিং পার্টটা একটু পিছনে না লিখে প্রথম দিকে অনেক সময় লেখা থাকে। তো যেটাই হোক, আমরা এখানে দেখব পোস্টার স্লোগান। সাধারণত পোস্টার স্লোগান এটা আমরা প্রাত্যহিক জীবনে অনেক জায়গায় দেখে থাকি যে পোস্টার আকারে একটা কিছু লেখা আছে, স্লোগান, বক্তৃতা দিচ্ছে বা এটা সেটা অনেক কিছু মানে বলছে। এইটা একটা রাইটিং ফর্ম। এখানে আমরা পোস্টার লিখবো, আমরা স্লোগান লিখবো, কি ফর্মে লিখবো, স্টাইলটা কেমন হবে, এটা তো ফোকাসিং ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারবো, আমরা লিখবো। এবং লেখার সময় অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষক, বিশেষ করে তোমরা যখন এগুলো লিখবে, তোমাদের একটা গাইডলাইন দেওয়া হবে, নমুনা কয়েকটি পোস্টার স্লোগান, নমুনা পোস্টার স্লোগান দেওয়া হবে, মডেল সাইজ। এইটা লেখো, এটা এইরকম ভাবে, যেমন একটা পোস্টার তুমি লিখতে গেলে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে ল্যাঙ্গুয়েজগুলি কী হবে, স্টাইলটা কী হবে। তুমি একটা পোস্টার লিখতে গেলা ট্রাফিক জ্যাম সম্পর্কে, তুমি একটা
লিখতে গেলে স্টপ ভায়োলেন্স সম্পর্কে, এইগুলি মূলত। পোস্টারটা সম্পর্কে তুমি ধারণা অর্জন করতে পারলে স্লোগান সম্পর্কেও তুমি ধারণা অর্জন করতে পারবে। এই হলো পোস্টার আর স্লোগানের অংশ। আর লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, আমরা সাধারণত ফর্মাল লেটার বন্ধুর কাছে, বাবা মার কাছে, বা ছোট ভাইয়ের কাছে, বোনের কাছে আমরা এগুলো লিখি। তাই লেটারটা এখানে আমাদের ডিগ্রি পর্বে আছে, তবে সেটা অথবা হিসেবে ও হিসেবে। এখানে অ্যাপ্লিকেশন দুইটা ফরম্যাটে থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপালের কাছে অথবা অ্যাপ্লিকেশন টু ডিসি, এসপি, মেয়র, চেয়ারম্যান এদের কাছে, কনস্ট্রাকশনাল ম্যাটার, নির্মাণাধীন কোনো বিষয় নিয়ে, তারপরে জরুরি খাবার সরবরাহ, ওষুধ সরবরাহ, রিলিফ যে বিষয়টা বলা হয়ে থাকে সেটা নিয়ে এখানে থাকবে এই বিষয়টা। এইটা আমরা এখানে অ্যাপ্লিকেশনে লিখব। আর প্রিন্সিপালের কাছে সাধারণত যে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে অ্যাপ্লিকেশন থাকতে পারে, টেস্টিমোনিয়াল, টিসি, হোস্টেল, সিট ইন দ্য হোস্টেল, এগুলি থাকতে পারে। আর এখানে যৌথ পর্যায়ের প্রিন্সিপালের কাছে যে আলোচনা থাকবে যৌথ, এটা স্মল পার্সোনাল ম্যাটার, আর এটা হলো কম্বাইন্ড ম্যাটার। সবার জন্য যেটা থাকবে সেটা হলো কমন রুম ফেসিলিটিস ইন দ্য লাইব্রেরি, এই বিষয়গুলো নিয়ে থাকবে। এখন যৌথভাবে স্টাডি ট্যুর থাকতে পারে, এটা নিয়ে এখানে থাকবে। এই যে বিষয়গুলো থাকবে অ্যাপ্লিকেশনে, সেটা আমরা এখানে আলোকপাত করব। এরপরে আছে তোমার প্যারাগ্রাফ, নাথিং নিউ, কোনো ধরনের নতুনত্ব কিছু নাই অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফে। আমরা যা করে আসছি আগে, যেভাবে করে আসছি আমরা টোটালি আমরা এই প্যারাগ্রাফটা আমরা এখানে লিখতে পারবো, বুঝাইতে পারবো, সবই করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্যারাগ্রাফটা আমরা লিখবো স্নাতক পর্যায়ে, বিএ ক্লাসটা, রাইটিং স্টাইলটা, ধরনটা, এইটা যেন পারফেক্ট হয়। আমাদের সেই গতানুগতিক নামে এখানে আমরা এক কথা বারবার লিখবো না, এক কথা পুনরাবৃত্তি করবো না, শব্দ, স্পেলিং মিস্টেক্স এগুলির প্রতি আমরা যাবো না। পারফেক্টলি হ্যান্ড রাইটিংটা চমৎকার হবে, তবে একটা পারফেক্ট প্যারাগ্রাফ হবে। আর অবশ্যই এটার যে আইডিয়াটা, ধরনটা, এটা আমরা টোটালি সুন্দরভাবে লেখার চেষ্টা করবো। আর আমরা ইতিমধ্যে না হলেও 30-40টা কমন প্যারাগ্রাফ আমরা স্কুল লাইফ, যেটা আমরা বলি মাদ্রাসা, মাধ্যমিক শাখা বা আলিম শাখা, ইন্টারমিডিয়েট শাখা, এগুলোতে আমরা পড়ে আসছি। এই প্যারাগ্রাফগুলি আমাদের কাছে কঠিন কিছু না, এই কমন প্যারাগ্রাফ সহজ বিষয়গুলি আসে। তাইলে এটা আমরা লিখবো, আমরা ক্লাসে লিখবো, আমরা বাড়িতে মুখস্থ করবো এটা। আর দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে এসে, রচনা, কম্পোজিশন। এইটা আমরা এখানে সুন্দরভাবে আলোকপাত করবো। এসে, কম্পোজিশন, যেটাই আমরা লিখি না কেন, যে ধরনের ভাবে লিখি না কেন, ইতিমধ্যে আমরা লিখছি। এখন আমাদের হচ্ছে টোটালি প্র্যাকটিস, টোটালি আমরা ধারণা আরো ক্লিয়ারলি লিখবো, সুন্দরভাবে লিখবো। এবং আমাদের সাথে পরামর্শ করে তোমরা এসেটা ক্লিয়ারলি সুন্দরভাবে লেখার পর ক্লাসে আসার সময় অ্যাসাইনমেন্ট আকারে বা যেভাবে তোমরা এখানে দাও সেভাবেই আমরা এটা শুদ্ধ কতটুকু হয়েছে মার্কস আমরা এখানে দিব। তোমাদেরকে মুখস্থ করা সহজ করতে কিছু ওয়ে দেখাই দেবো, এগুলি আমরা তোমাদেরকে বলবো। এসেটা হচ্ছে এরকম। তো টোটালি আমাদের পার্টের ইংরেজি সিলেবাসের পার্টের আইটেমগুলি এরকম। আমি আবারও এটা রিপিট করতেছি। 1 নম্বরে ডব্লিউএস আনসার, সেন্টেন্স আকারে আনসারটা হবে। 2 নম্বর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম লিখতে হবে, শুধুমাত্র ওয়ার্ড। যদি সেন্টেন্স মেক করতে বলা হয় এটা সেন্টেন্স মেক করতে হবে। সামারি, একটা সামার 5 থেকে 6টা লাইন এটা লিখতে হবে। পোস্টার স্লোগান বলছি যে কিছু কিছু ধারণা দেওয়া থাকবে, পয়েন্ট আকারে তোমার লিখতে হবে। লেটার, অ্যাপ্লিকেশন, নাথিং নিউ, নতুন কিছু না, ইতিমধ্যে তোমরা জানছো বিভিন্ন ক্লাসে। প্যারাগ্রাফ এবং এসে, এটাও আমাদের আয়ত্ত। আজকে আমরা ইংরেজি সাবজেক্টের বিষয় 204 টপিক সিলেবাস পার্ট এ, এই কয়েকটা আইটেম
1 to 7 এটি সম্পর্কে আলোকপাত করলাম, সিলেবাসটা সম্পর্কে। আমরা এটা ডিটেলস প্রতিটা প্রশ্নের উত্তর পরবর্তীতে ধাপে ধাপে আমরা ভেঙে ভেঙে ডিটেলস আলোচনা করবো। আজকে আমি যা শুধুমাত্র সামটা এখানে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ফাজিলের বিএ ক্লাসের ইংরেজি সিলেবাস টপিকের পার্ট বি নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের নিজস্ব ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডি দাউদকান্দি ডিগ্রি মাদ্রাসা। এই আইডিতে গেলে তোমরা ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের আপলোড করা আমাদের ক্লাসের ভিডিও সব কিছু তোমরা দেখতে পাবে। সেখানে আমাদের বিভিন্ন স্যারদের বিভিন্ন ক্লাস আপলোড করা হচ্ছে। তোমরা আমাদের টাচে থাকবা, ক্লাস করবা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে যখন তোমাদের পরীক্ষা নেওয়ার সময় হবে তখন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো আজকে এই পর্যন্ত সকলকে দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য আসার জন্য ক্লাসে আসার জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসে আসার জন্য আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।